তৌফিক দান করুন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাল্লাম। একটা প্রশ্ন আছে, মাযহাব, তরিকা, ইজমা, কিয়াস, ফিকহ, পীর মুরিদি। মাযহাব হলো স্কুল, আমাদের উপরে ফরজ হলো কোরআন হাদিস মতো চলা। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু আমরা তো কোরআন হাদিস বুঝি না, কোন না কোন বড় আলেমের মাধ্যমে কোরআন হাদিস বুঝতে হয়। মাযহাব মানা, তরিকা মানা। তরিকা মানেও পথ, আল্লাহর ইবাদত করার পদ্ধতি। আমরা মুসলমান, মাযহাব, তরিকা সবই মানা যাবে, আবার মানার নামে অনেক সময় ঈমানও নষ্ট হতে পারে। পদ্ধতি হলো, আমাদের ফুরফুরার দাদা হুজুর আবু বকর সিদ্দিক লিখেছেন, আপনার যদি ঈমান হয় যে আমি বান্দা কার, তোর তরিকা কার নেব, বান্দা কার, ইবাদত করব কার, ইবাদতের তরিকা কার নেব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমি তরিকা বুঝি না ইবাদতের, কাজে একজন আলেম, একজন ইমাম, একজন পীর, তার কাছে যাব নবীজির তরিকা শিখতে। হুজুর নবীজি কি করে নামাজ পড়তেন, কি করে জিকির করতেন, কি করে ইবাদত করতেন, সেগুলো শিখে আমি নবীর তরিকায় আল্লাহর ইবাদত করব। এই নিয়তে মাযহাব মানলে, তরিকা মানলে, এটা হলো ইসলামী পদ্ধতি। কথা কি বুঝতে পেরেছেন? তবে আপনার ইয়াকিন থাকতে হবে, ফুরফুরা দাদা হুজুর লিখেছেন এটা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, যদি কখনো প্রমাণ হয় আবু হানিফার মতটা হাদিসের বিরুদ্ধে, আমরা মানব না। যদি কখনো প্রমাণ হয় কোন পীরের ওজিফা আমল সুন্নতের বিরুদ্ধে, মানব না। কথা কি বুঝতে পেরেছেন? আমরা কারটা মানবো, নবীরটা মানবো। এই ইয়াকিন সহ তরিকা, মাযহাব মানতে হবে। আবার যারা বলেন মাযহাব মানি না, তারাও মাযহাবই মানেন, মুকাল্লিদ। কারণ হয়তো বললেন আলে হাদিস, কিন্তু তিনি হাদিসের সনদ বোঝেন না। এই কাজটা করতে হবে, হাদিসটা সহিহ, কেন আলবানী বলেছেন, আলবানী বলেছেন, আমি তো আর জানি না, এটাও কিন্তু তাকলিদ। এই জন্য এগুলো নিয়ে ঝগড়া করবেন না। ইজমা, কিয়াস, ফিকহ, ইজমা, কিয়াস, ফিকহ সবই মানতে হবে, কিন্তু সবকিছুর মানদণ্ড হলো কোরআন। যেমন মিশরের মুসলমানরা ইজমা করেছে দাড়ি চেঁচে ফেলতে হবে, আপনারা রাজি তো? তাহলে কোন ইজমা ঠিক আর কোন ইজমা ভুল, এটার মানদণ্ডকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন এবং হাদিস। কিয়াস করেছে একজন যে আল্লাহ পেশাব এবং পায়খানা একসাথে দেন, কাজে এই পেশাব দিয়ে পায়খানা ধুয়ে ফেললেই তো হলো। আপনি এই কিয়াসের সাথে একমত তো? হ্যাঁ, কোন কিয়াসটা সবচেয়ে বড় কিয়াস করেছে? শয়তান। আগুন মাটির চেয়ে উত্তম, আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, কাজে আমি আদমের চেয়ে উত্তম, আদমের সেজদা করা যাবে না। কিয়াস ঠিক আছে? কাজে কোন কিয়াসটা ঠিক আর কোন কিয়াসটা ভুল, এটার মানদণ্ডকে কোরআন আর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ফিকহ, ফিকহ অবশ্যই কোরআন হাদিস দিয়ে মসলা বের করার নামই তো ফিকহ। ফিকহ ছাড়া তো আর ইসলাম হয় না। কেউই ফিকহর বিরুদ্ধে না। আপনাদের এই নড়াইলে কোথায় যেন আসছে, একজন বলছে হুজুর আপনি ফিকহ মানেন না। তো কেন রে বাবা, ফিকহ, আমি ফিকহ মানেই তো চলি। তা আপনারা আখেরের জোর পড়েন না, কোন কিতাবে আছে? স্বামী কিতাবে আছে। তাহলে স্বামী কিতাবে আছে ধূমপান করা যায়, আপনারা ধূমপান করা না যায় বলেন কে? ফিকহ মানতে হবে, কিন্তু কোন একটা ফিকহর কিতাবের একটা ভুল মাসলা মানতে হবে, এটা কিন্তু না। ফিকহর কিতাবের কোন মসলা ঠিক আর কোন মসলা ভুল, এটার মানদণ্ড কি? কোরআন হাদিস। তাহলে আসলটা কি? তখন আমরা কোরআন হাদিস বলি, সবই এসে যায়, আবার সবকিছুর নামে ভণ্ডামি বের হয়ে যায়। পীর মুরিদি, অবশ্যই যে পীর কোরআন সুন্নাহ মতো নবীর তরিকায় চলেন সেটা ভালো, আর যে পীর পীর মুরিদির নামে শিরক বেদাত করেন তিনি খারাপ। তাহলে মানদণ্ড কি? এখন কথা হলো পীর মুরিদি দাদা হুজুর, হুজুর দাদা হুজুর কি ভুল করতে পারে? সবারই তো দাদা হুজুর আছে। মাছ ভান্ডারিতে দাদা হুজুর নেই, আর প্রসিদ্ধের দাদা হুজুর নেই, ফুরফুরার দাদা হুজুর নেই, চরমনায়, তাহলে তো সবাই হক হয়ে গেল। কোনটা হক কোনটা বাতিল মাপবেন কি দিয়ে? দাদা হুজুর দিয়ে না নবী দিয়ে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামের পিছনে মুক্তাদিদের সূরা ফাতিহা পড়া লাগবে কিনা? সূরা ফাতিহা না পড়লে যে নামাজ হবে, এটা সহিহ হাদিসে আছে। তবে সেররি নামাজে, যে নামাজে ইমামের কেরাত শোনা যায় না, অর্থাৎ জোহর আসরে নামাজ পড়া, এটাই হাদিসের আলোকে সবচেয়ে জোরালো মত। ঈদের নামাজের তাকবীর কর, খুব ভালো প্রশ্ন করেছি। 6 তাকবীর, 12 তাকবীর, 4 তাকবীর, 8, সবগুলো হাদিস আসছে। মামা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা